হ্যালো এভরিওয়ান, নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু প্রতিদিনের মতন আজও হাজির হয়ে গেছি। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে অনেক 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 ভালোবাসার সাথে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের থেকে এতটা ভালোবাসা পাচ্ছি যে ভিডিও করার আরও অনেক উৎসাহ পাচ্ছি। তো আপনারা এইভাবেই পাশে থাকবেন, তাহলেই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো যাই হোক, নতুন দিন, সকাল শুরু হয়ে গেছে, তার সাথে কাজকর্ম শুরু হয়ে গেছে। সকাল অনেকটা সকালে উঠে পড়েছি, ভোরবেলা 5টার সময়। তো উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। এবার একটু চা করে নিলাম, একটু চা খেলাম। খেয়ে দিয়ে এবার গতকালকে ছিল অমাবস্যা, তো আমাদের বাড়িতে পুজো হয়েছে, ভিডিওতে দেখিয়েছিলাম। তো সে জামা কাপড়গুলো সকালবেলা সব ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেব। তো তার জন্যই সকালে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে পড়েছি। আর আজকে সকালটা কি বলবো, যেন অলসতার মধ্যে দিয়ে কাটছে, কিছুতেই কোনো কাজ করতে মন চাইছে না। যেন মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, বসে থাকি। রান্নাবান্নারও সেরকম একটা ঝামেলা নেই, আর তার জন্যই যেন অলসতা কুড়েমিটা আজকে একটু আমাকে বেশি চেপে ধরেছে। ওই যে বলে না, কাজ থাকলে শরীর যতই খারাপ থাকুক কাজগুলো আমাদেরকে সম্পূর্ণ করতেই হয়। যেমন রান্না বান্না কাচাকুচি, কেননা জানি যে আমার কাজ আমাকেই করতে হবে, কেউ এসে করে দেবে না। আর যখন কাজ থাকে না, তখনই দেখবেন বন্ধুরা অলসতা যেন এসে চেপে ধরে। আজকে ঠিক সেটাই হয়েছে। তো গতকালকে তো বাড়িতে পুজো ছিল, মন্দিরে মায়ের আরাধনা হয়েছে, তো ভোগ প্রসাদও করা হয়েছিল। তো অনেকটা পরিমাণে খিচুড়ি রয়ে গেছিলো, খিচুড়ি ভোগ। তো সেটা সকালে যাদের যাদের দেওয়ার দিলাম, দিয়ে আমাদের জন্য দুজনের জন্য রেখে দিয়েছিলাম। তো হাজব্যান্ড বললো একটু আলুর দম করো, ঝাল ঝাল আলুর দম। তো সেটা দিয়ে খিচুড়িটা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো সেটাই, তা রান্না বলতে গেলে কোনো ঝামেলাই ছিল না, শুধু আলুর দম করলেই হয়ে যেত। তাও আলুর দমের সাথে ভাবলাম একটু সজনে ডাঁটা ছিল, ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি করেছি, ব্যাস এই দুটোই আজকে রান্না করেছি, আর কিছু করিনি। আর তার জন্যেই মানে সকাল থেকে মনে হচ্ছে শুয়ে বসে থাকি, মানে ফোনও হাতে নিতে ইচ্ছা করছে না। আজকের ভিডিওটার টাইমিংটা দেখলেই বুঝতে পারবেন যে আজকে আমি কী পরিমাণে অলসতা করেছি। আর সেই অলসতার ফল এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসছি দেখতে পেলাম, যে আমার ভিডিওটা যে কতটা শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, কিছু মনে করবেন না, অবশ্যই ক্ষমা করে দেবেন। জানি যে আপনারা প্রতিদিন অপেক্ষা করেন আমি ভিডিও পোস্ট করব, আর জানি সেটা। আর যাই হোক, কী বলবো, মানে মাঝে মধ্যে শরীরটা এমন লাগে বা এতটা মানে অলসতা চলে আসে যে কিছুই করতে ইচ্ছা করে না। আর সেই রকমই আজকে ভিডিওটাও আমি শ্যুট করিনি। তো এদিকে দুপুরবেলা হাজব্যান্ড চলে এসেছে কাজ থেকে, তোকে খাবার দিয়ে দিচ্ছি। এই যে আলুর দম করেছি ঝাল ঝাল করে, আর সাথে ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে যাবে। আর আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকেও কিন্তু দুপুরের মধ্যে কিন্তু 2-3 বার বৃষ্টি হয়ে গেছে। আর তার জন্যই খিচুড়িটা খেতে কিন্তু ভালোই লেগেছে। খিচুড়ির সাথে এই আলুর দম, ঝাল ঝাল আলুর দম, আর সাথে এই ডাঁটা আলুর বড়ির তরকারি, দুটো কিন্তু বেশ জমে গেছে। মানে সে যে কী স্বাদ, মানে বলে প্রকাশ করে বোঝানো যাবে না, এত সুন্দর স্বাদ হয়েছে। আর খিচুড়িটাও কিন্তু গরম করেছি, স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক, আজকে দুপুরটা বেশ ভালোই কেটে গেল, রান্নাবান্না সেরকম ঝামেলা না করেও বেশ তৃপ্তি করে মন ভরে কিন্তু খাওয়াটা হয়েছে। তো যাই হোক, আজকে আর খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি, বাসন কোসন মেজে একদম শুয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলার দিকে আবার উঠে সন্ধে টন্ধে দিয়েছি, দিয়ে সেই আবার সেই খাওয়া দাওয়া।
মানে ওই হয় না যে কিছু কিছু দিন মানে আমরা মানে খাওয়ার জন্যই সকাল থেকে খাওয়া দাওয়ার জন্যই সকাল থেকে উঠি, ঘর সংসারে কাজ করি, মেন কিন্তু টার্গেট হচ্ছে রান্না বান্না, এই পেটের জন্যই আমাদেরকে মানে ইনকাম করতে হয়, চাকরি করতে হয়, কাজ করতে হয়, আর আমাদের সংসারের কাজ করতে হয় এই খাওয়াটার জন্যই। মানে এই খাওয়া দাওয়াটা না থাকলে কিন্তু আমাদেরকে এত খাটতে হতো না। তো যাই হোক, এদিকে সন্ধেবেলা আবার চলে এলাম। আজকে তাড়াতাড়ি চলে এসেছে, বললাম যে বৃষ্টি হচ্ছে বারবার, থেকে বৃষ্টি তো হচ্ছেই। বেশ কিছুদিন ধরে একটু নিমকি চাট বানিয়েছিল ঘরে হাজব্যান্ড সন্ধেবেলার দিকে এসে, তো সেটাই খাওয়া দাওয়া করেছি। এবার চলে এলাম রাতের ডিনার। তো হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তো বললো একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু ছোলা দিয়ে ছক্কা করতে, কুমড়োর তরকারি আর সাথে একটু পরোটা। তো সেটাই এখন করে নিচ্ছি। আর আজকে বলতে গেলে ঘর সংসারে কোনো কাজই মানে শ্যুট করাই হয়নি। শুধু এই যেহেতু রান্নাবান্নাটা কিছু কিছু রান্না করলাম, তো সেই রান্নাবান্নার ভিডিওটাই শুধু শ্যুট করলাম। আর তার জন্য আজকে ভিডিওটাও বেশি বড় হলো না, কি করব। তো যাই হোক, এরকম ভুল আর করব না। কেননা আর ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে হলে অ্যাক্টিভভাবে অবশ্যই প্রতিদিন আমাদের কিন্তু ভিডিও পোস্ট করেই যেতে হবে। সে ছোট হোক আর বড় হোক, রোজ রোজ তো আর ছোট হয় না। আজকে ওই অলসতার কারণেই একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, আগামীকাল থেকে আবার ঠিকঠাকভাবে মানে টাইম মতন আর ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করব। তো এদিকে কুমড়ো আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, জলও এবার ঢেলে দেবো। তো চলুক, এবার রাতে এটা হয়ে গেলে এখন আর আটা মাখবো না, কিছুক্ষণ পর আটা মেখে রেখে দেবো। আর খাওয়া দাওয়া করতে করতে তো সেই 10:30 11টা, আর খাওয়ার আগেই পরোটা করব, তাহলে পরোটা গরম গরমও থাকবে, আর খাওয়ার আগে তরকারিটা আর একবার গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। কেননা আপনাদের একটা কমেন্ট আমি কিন্তু অনেকটা উৎসাহ পেয়ে থাকি আরও নতুন নতুন ভিডিও পোস্ট করতে। তো কালকে আবার আগামীকাল চলে আসবে একটা নতুন ভিডিও, নতুন এনার্জেটিক একটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা আর বেশি মানে তো বড় করতে পারলামই না। প্রথমেই বলেছি যে আজকে সারাদিন কুড়েমির ফল হচ্ছে আমার এই ভিডিওটার, দেখলেই মানুষ সবাই দর্শকরা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।